শ্রীচরণে এবং যুব সমাজ যারা আয়োজন করেছে তাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা কথা বলবো না। আজকে আমরা প্রয়াত জয়ন্ত ওনার স্মরণে আজকের এই হরিকথা। মৃত্যুটা স্বাভাবিক না, কিছু মৃত্যু স্বাভাবিক, কিছু মৃত্যু অস্বাভাবিক। স্বাভাবিক মৃত্যু বলে পিতামাতা, আত্মীয় স্বজন সেটা মেনে নিতে পারে, আবার অনেকের মেনে নেওয়াটা কষ্টদায়ক। কেন জানেন? যদি সময়ের আগে কারো মৃত্যু হয়। কিন্তু আমরা কেউ তো জানি না কার আগে কে চলে যাবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। জীবনের সব থেকে চিরন্তন সত্য হচ্ছে জন্ম হয়েছে আমার, মৃত্যু হবে। তাই জীবন থাকতে যদি ভগবানকে স্মরণ না করে, যদি কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পণ না করতে পারে, তাহলে আপনাদের এই জীবনটাই বিদা হয়ে যাবে। জীবনে মরণে আর নাই গতি। কথা বলে শোনেন না। জীবনে মরণে আর নাই গতি। হে গোবিন্দ, তুমি আমাকে জন্ম দিয়েছো, আমাকে তুমি সেই কৃপা করো গোবিন্দ, আমি যেন যেদিন এই দেহ থেকে আমার প্রাণবাকি উড়ে যাবে, সেদিন যেন গোবিন্দ আমি তোমার নাম নিয়ে মরতে পারি, যেন সেদিন এই দুই নয়নে প্রভু আমি তোমার থেকে তাকিয়ে তাকিয়ে হাত ওর হাত কৃষ্ণ বলে এই দেহ থেকে যেন আমার প্রাণ চলে যায়। প্রভু আমি আর কিছু চাই না। এটা কার চাওয়া? এটা হচ্ছে ভক্তের চাওয়া। যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌরকে ভালোবাসেন, কৃষ্ণকে ভালোবাসেন, নিতাই চাঁদকে ভালোবাসেন, যারা আমার গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দ বলে তার মৃত্যুকালে আমি তাকে দেখা দেই, আর তার তো মৃত্যু হয় না। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন দেহের মৃত্যু আছে কিন্তু আত্মার কোনো মৃত্যু হয় না। আত্মাকে কেউ কাটতে পারে না, আত্মাকে কেউ আগুনে জ্বালাতে পারে না, আত্মাকে কেউ বুঝাতে পারে না। এই দেহ পঞ্চভূতের দেহ, পঞ্চভূতের মিশে যায়, কিন্তু ওই আত্মা থাকে। প্রত্যেকটা জীবের ভিতরে কি আছে? আত্মা আছে, পরমাত্মা আছে। পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মাকে, জীবাত্মা হচ্ছে আমি। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি, নাম বলবেন, কিন্তু প্রকৃত আপনি কে সেটা আপনি জিজ্ঞাসা করেছেন কাউকে? যে ভক্ত গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত শিক্ষায় প্রকৃত শিক্ষিত, সে কখনো আত্মহত্যা করবে না। কেন করবে না? আত্মহত্যা করলে তার কোনো জায়গায় কোনো গতি হয় না, না আকাশে, না বাতাসে, না স্বর্গে, না নরকে, তার কোনো গতি হয় না। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা। আমাদের জীবনে দুঃখ আছে, আমাদের জীবনে কষ্ট আছে, তাই বলে আমি আমার এই জীবনটা নষ্ট করে দেব? কত লক্ষ জুড়ি ভ্রমণ করে মনুষ্য কুলে আমি জন্ম নিয়েছি, কত কষ্ট করে এই মানব জন্ম আমি পেয়েছি। কীট, পতঙ্গ, বৃক্ষ, কত কিছু জন্ম নেওয়ার পর এই মনুষ্য জন্ম পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্মের মুখ্য উদ্দেশ্য কি?
দুর্লভ মনুষ্য জনমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ চরণ প্রাপ্তি। আর আমি তার সেবা না করে তাকে ভুলে গিয়ে আমি সংসার বিষয়ানলে আমি হাবুডুবু খাচ্ছি, আমাকে তো দুঃখ, আমাকে তো কষ্ট, আমাকে তো তিতাব জ্বালায় জ্বালাবে। এই পৃথিবীতে কি সবাই সুখী? যার টাকা আছে সেও দুঃখী, যার টাকা নেই সেও দুঃখী। এই পৃথিবীতে প্রকৃত সুখী কেউ নয়। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই সংসারটা হচ্ছে একটা দুঃখের আলোয়। কেউ স্ত্রীকে হারিয়ে দুঃখী, কেউ পুত্রকে হারিয়ে দুঃখী, কেউ পিতা মাতা হারিয়ে দুঃখী, কেউ স্বামীকে হারিয়ে দুঃখী, আবার কেউ দিচ্ছে নিজের আপনজনকে না পাওয়া দিচ্ছে, সেটা দুঃখী। আবার কেউ অর্থের অভাবে দুঃখী, কেউ দেহের রোগের কারণে দুঃখী, কেউ ঘরের মধ্যে অশান্তির কারণে দুঃখী। সুখ কোথায়? সুখ আছে একমাত্র কৃষ্ণ চরণে। সুখ কোথায়? সুখ একমাত্র আছে ওই গুরুর চরণে। ততক্ষণ পর্যন্ত ওই কৃষ্ণ চরণে, ওই গুরুর চরণে আপনার মতি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি যে সুখী হতে পারবেন না। তাই বলে কি আমি মৃত্যুবরণ করবো ইচ্ছাকৃত হবে? না, তারও সমাধান আছে। কি সমাধান? বিপদে পড়লে বাবা মা আত্মীয় স্বজন বড় যারা আছে তাদেরকে একটু ওই দুঃখের কথাটা, ওই বিপদের কথাটা একটু শেয়ার করতে হবে। তাহলে ওই বিপদ থেকে তারাই আমাকে উপকার করবে। কষ্ট লাগে, আজকে ঘরে ঘরে এই অবস্থা দেখা যায়, আত্মহত্যা। এর দায়ী কিন্তু সমাজ ব্যবস্থা। অর্জন করার জন্য অনেক কিছু ব্যবস্থা করে দেয়, কিন্তু ওই ছেলে মেয়েকে আমরা প্রকৃত ভাবে যে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, সনাতনী শিক্ষার দ্বারা আমরা তাকে তৈরি করি না। তার জন্যই তো আমাদের এত দুঃখ কষ্ট। যে মা, যে বাবা সন্তানকে কৃষ্ণ ভক্ত বানাতে পারেন, কৃষ্ণ ভক্ত মানে শুধুমাত্র তুলসী মালার তিলক দিলেই কৃষ্ণ ভক্ত হয় না। তার আচরণ, তার নৈতিকতা, তার ব্যবহার, তাতেই না তাকে প্রমাণিত হবে সে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত যারা, তারা সদা সর্বদা দুনিয়ার থেকে নিচু হওয়ার চেষ্টা করে। কৃষ্ণ ভক্ত যারা সদা সর্বদা সবাইকে ভালোবাসতে চেষ্টা করে। তাই গুরু ভক্তবৃন্দ, আমি বিশেষ করে সকল মা বাবার কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদেরকে গীতা ভাগবতের শিক্ষা দেন, আপনারা মনুষ্যত্ব শিক্ষা দেন, আপনাদের সন্তানদেরকে নিজের সম্পর্কে জানার চেষ্টা করিয়ে দেন। আমি কে, আমি কোথায় থেকে এসেছি, কোথায় যাব। এবং সবাই সচেতন হন, ইয়াং জেনারেশন যারা আছেন, যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ, যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে যুব সমাজে সব থেকে বেশি আত্মহত্যা একটা কারণে হয়। সেই কারণটা হচ্ছে প্রেম, প্রেম সংক্রান্ত। কিন্তু মনে রাখবেন, একজনকে আপনি পান নাই তাই বলে আপনি নিজের জীবনটা শেষ করবেন। এই পৃথিবীতে স্ত্রী পুত্র কেউ কারো আপন নাকি? স্ত্রী বলেন, পুত্র বলেন, প্রেমিকা বলেন, যাই বলেন, কেউ তো কারো নয়। সঙ্গের সাথী তো আমার কেউ হবে না। তাই সকলের কাছে অনুরোধ, সমস্ত দুঃখের সমাধান আছে, বুঝতে হবে। এবং কষ্ট পেলে নিজের মধ্যে সেই ভাব আনতে হবে যে গোবিন্দ, যতই কষ্ট দেও না কেন, আমি যেন তোমার চরণ ছাড়া হই না, আমি যেন তোমার নাম ছাড়া হই না। আর ভগবানকে ভালোবাসুন, দেখবেন আপনার সকল দুঃখ চলে যাবে। শুনেছি আসার পথে যে এই জগৎ সংসার থেকে চলে গেছে জয়ন্ত, অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, অত্যন্ত মিশুক ছিল, সবার সঙ্গে তার ভালো সম্পর্ক, সবার সঙ্গে তার একটা সুসম্বন্ধ ছিল, যার জন্য এই তাঁতিপুরাবাসী আজ এত সুন্দর হরি কথা, ভাগবতীয় কথা, কৃষ্ণ কথার আয়োজন করেছেন। আর
আজকে যারা আয়োজনকারী এই তাঁতিগুনার ভক্তবৃন্দ, তাদের চরণে আমার প্রণাম। তারা এইরকম অনুষ্ঠান দেখেন, পূজা পার্বণ যা কিছু করেন না কেন, আমাদের সবার আগে উচিত সবাইকে সচেতন করার জন্য ভাগবত পাঠ, গীতা পাঠ, যাতে মানুষ শিখতে পারে। এই যে আমাদের লক্ষ লক্ষ টাকা পূজাতে আমরা খরচ করি, এতে কি মানুষের পরিবর্তন হচ্ছে? ওই হচ্ছে না তো। এই যে আমরা হরিনাম সংকীর্তন দিই, নাম শ্রবণ করে কি সবাই পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, কেননা নামের মহিমা তো তারা বোঝে না। তাদের জন্য প্রয়োজন কি? গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ, গীতা পাঠ খুব গুরুত্ব সহকারে করবেন। এবং আজকে যেরকম ভাবে জয়ন্ত এই জগৎ সংসার থেকে চলে গেছেন, এই জয়ন্তের উদ্দেশ্যে যারা পাঠ দিয়েছেন, যারা আয়োজন করেছেন এত কষ্ট করে বৃষ্টির মধ্যে, তাদের জন্য সুসংবাদ আছে। কেন জানেন? এই যে আজকে আপনাদের বন্ধুর জন্য কিংবা ভাই কিংবা আত্মীয়ের জন্য এই আয়োজন করেছেন, এই আয়োজনের দ্বারা তার হয়তো কৃপা হয়ে যাবে এবং আপনাদের মঙ্গল হবে নিশ্চিত। কেননা আপনাদের আয়োজনের কারণে আজ সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, সাধুগুরু বৈষ্ণবরা আজ কৃষ্ণ কথা শ্রবণ করতে পেরেছে। আমরা ভাগ্যবান যারা আয়োজনকারী, এবং আপনারাই প্রকৃত বন্ধু যারা আজকে এত পরিশ্রম করে আজ এই জয়ন্তের জন্য আজ আপনারা আয়োজন করেছেন। শুধু ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, মন মনা ভব মত ভক্ত মত যাচি মাম নমস্কার মাম এব শশী সত্যম তে প্রতি জানায় প্রিয় বর্ষে। হে অর্জুন, তোমার চিত্ত আমাকে অর্পণ করো, আমাকে ভক্তি করো, আমাকে নমস্কার করো, আমাকে পূজা করো। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, এই জগৎ সংসার থেকে আমি তোমাকে উদ্ধার করবই করব। আপনারা জানেন, এই শ্রীমদ্ ভগবত গীতা হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র রণাঙ্গনে যতীশ্বর নামক জায়গায় বটবৃক্ষের নিচে আনুমানিক ৫,০০০ বছর পূর্বে অগ্রায়ণ মাসের শুক্ল পক্ষের মঙ্গলায় একাদশীর ত্রয়োদশী তিথিতে রোজ রবিবার অর্জুনকে গীতার জ্ঞান দান করছে। ভগবানকে যদি জিজ্ঞাসা করা হয়, প্রভু বৃন্দাবন, নবদ্বীপ, গয়া, কাশী, পুরী থাকতে প্রভু তুমি ওই কুরুক্ষেত্রে কেন গীতার জ্ঞান দান করলে? তার উত্তরে বলা হয়, ভগবান ওই কুরুক্ষেত্রে দান করার উদ্দেশ্য কি জানেন? বলছি ওই অর্জুনের যে কুরুক্ষেত্র আছে, ওই অর্জুনের কুরুক্ষেত্রটা শুধু অর্জুনের কুরুক্ষেত্র নয়, এটা হচ্ছে আমাদের সকলের কুরুক্ষেত্র। আমাদের এক একটা সংসার এক একটা কুরুক্ষেত্র। আমাদের সংসারের মধ্যে দুর্যোধন আছে, আমাদের সংসারের মধ্যে অর্জুন আছে। তাই এই সংসার নামক কুরুক্ষেত্র থেকে যদি আপনি বের হতে চান, আপনি যদি মুক্তি লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের নৌকায় আপনাকে উঠতে হবে। ভক্তবৃন্দ, তাই সবাই প্রতিদিন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পাঠ করবেন, প্রতিদিন হরিনাম জপ করবেন, একাদশী ব্রত করবেন। আপনারা প্রতিদিন গোবিন্দ সেবা করবেন। আসুন আমরা প্রথমে গুরুতত্ত্ব আলোচনা করি, তারপর আমরা মূল আলোচনায় যাব। খুব ভালো লাগছে, কাকিগুনা শুধু নাম শুনেছি, কাকিগুনা আমার কোনোদিন আসা হয় নাই। অনেক সুন্দর দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, মহাপ্রভুর মন্দিরে পাঠ করেছি, শিববাড়িতে পাঠ করেছি, গঙ্গা, লাফাসগাড়, বাগবাড়ি, অনেক জায়গায়, যা তো অনেকবার আসা হয়েছে, কিন্তু কাকিগুনাতে আজকে আমার প্রথম আসা।
আমার পাঠ করার কোনো যোগ্যতা নেই, আমি মূর্খ, আমি অধম, আমি পাপিষ্ঠ। আপনারা আমার মতো অধমকে সুনামগঞ্জ থেকে কান ধরে আপনাদের চরণে এনেছেন বিধায় আপনাদের দর্শন দিয়েছি। আপনারা যদি আমার মতো অভাগীকে, আমার মতো এই পাপিষ্ঠকে কৃপা না করেন, তাহলে ওই কথা বলার কোনো সামর্থ্য আমার নেই। আপনারা আমার জন্য কৃপা করবেন, যেন জনমে জনমে যেন এইভাবে রাধামাধবের কথা বলতে পারি, গৌর কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি, এবং এই কৃষ্ণ নাম করতে করতে যেন এই জীবনটা কাটিয়ে দিতে পারি। আর যাবার বেলা যেন একবার কৃষ্ণ নাম নিয়ে ওই গোবিন্দ দর্শন করে মরতে পারি, এবং ভক্ত বৈষ্ণবের চরণ ধরে যেন এই অঙ্গে লেপন করতে পারি। সেই কৃপাটুকু আপনারা আমার জন্য করবেন। শুধু ভক্তবৃন্দ, গুরু বলছেন, শ্রী গুরু চরণ পদম কেবলী ভকতি সদম, বন্দে মই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এই মহল তলিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। আচ্ছা, আমার গুরুদেব আপনার গুরুদেব আরেকজন, অন্য একজন আরেকজন গুরুদেব, অনেক গুরু হতে পারে, কিন্তু তত্ত্বটা কিন্তু এক। জগতে গুরু আমার নিত্যানন্দ। প্রত্যেক গুরুদেবের মধ্যে নিত্যানন্দ প্রভুর স্বরূপ বুঝতে হবে। গুরুদেবকে অশ্রদ্ধা করা যাবে না, গুরুদেবকে অসম্মান করা যাবে না, কখনো গুরু নিন্দা করা যাবে না, যেখানে গুরু নিন্দা করা যাবে না। এবং মহিমাতে গুরু কৃষ্ণ এক বলে জানো, গুরু আর কৃষ্ণের মধ্যে কোনো অভেদ নেই, বিভেদ নেই, কিন্তু সেটা কিন্তু প্রচার করা যাবে না। আপনার কাছে আপনার গুরুদেব ভগবান হতে পারে, কিন্তু প্রচার করা যাবে না যে আমার গুরুদেব ভগবান। তত্ত্বতে ভগবান স্বরূপ, কিন্তু জগতের গুরু হচ্ছে আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, গুরু কৃপায় কি হয়? দীক্ষা নেওয়ার পর গুরুদেব আমাকে মন্ত্র দিবেন, নিজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র। যারা গায়ত্রী পান না তারা দীক্ষা হয় না। কিন্তু অনেকে দেখবেন গুরু ধরার আগে একটু বাছাই করে নেবেন। গুরুদেব যদি তত্ত্বদর্শী নন, সৎগুরুদেব বিদায় ভগবান বলেছেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে, তত্ত্বদর্শী যদি না হয়, সৎগুরুদেব যদি না হয়, আপনি পাবেন না কিছু। মঞ্জুরি স্বরূপে ভজন আছে, এটা অনেক ঊর্ধ্বে। যারা সৎগুরুদেব তারা দিতে পারেন, অন্যরা দিতে পারেন না। গায়ত্রী, বীজ, এগুলো প্রতিদিন জপ করতে হয়। দীক্ষা 12 অক্ষরের মন্ত্র, 14 অক্ষরের মন্ত্র নয়। আমরা অনেকে গুরুদেবের নামে ভুলে যাই, বীজ মন্ত্রে ভুলে যাই। দীক্ষার পর কেউ যদি 3 দিন একটানা জপ যদি না করেন, তাহলে তার আবার পুনরায় দীক্ষা নিতে হবে। কেন জানেন? ওই মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। সাবধান। রুদ্রনাথ ঠাকুর বলেছেন, বন্দে মই সাবধান মতে। আচ্ছা, কোন জায়গায় দেখেছেন সাবধান লেখা আছে? শাস্ত্রে কোন জায়গায় সাবধান লেখা নাই। একমাত্র সাবধান আছে কোথায়? একমাত্র সাবধান আছে সেই গুরুদেবের চরণ সেবা। অন্য কোথাও সাবধান নাই, যদি গুরু চরণে একটু ভুল হয়। অতএব কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার না রে। এই সব সময় গুরুদেবকে স্মরণ করবেন, গুরুদেবের খোঁজ নেবেন। আর যদি গুরুদেব অপ্রকট হয়ে যায়, ওই চিত্রপটের কাছে গিয়ে গুরুদেবের খবর রাখবেন। কেননা গুরুদেব কখনো এই পৃথিবী থেকে যান না, তিনি সদা সর্বদা নিত্য লীলায় থাকেন। আর গুরুদেব যখন এই দেহ ত্যাগ করে চলে যায়, তখন তার নামের পূর্বে বলতে হবে নিত্য লীলায় প্রবিষ্ট। কেননা তিনি আজও নিত্য লীলা করছেন। কোথায়? ওই গোবিন্দের শ্রীকুঞ্জে। গুরু ভক্তবৃন্দ, গুরু কৃপা। গুরু কৃপায় কি হয়? বলছে গুরু কৃপায় মৃত জীবিত হয়। যে কি আছে নাকি? বলছে হ্যাঁ, অনেক প্রমাণ আছে। একদিন এক শিষ্য গুরুদেবের পাশে
গুরুদেব উপরে, শিষ্য নিচে। সেদিন ছিল ওই শিষ্যের জীবনের শেষ দিন। সেই শিষ্য দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কে জানি এসেছে। লাঠি নিয়ে। সে কে? সে হচ্ছে যমদূত। তখন এই যমদূতের ভয়ঙ্কর রূপ দেখে সে ভয় পেয়ে, মনে রাখবেন মৃত্যুর পর কিছু ডেড বডি, মৃত ব্যক্তিদের দেখা যায় কারো মুখ খোলা, কারো চোখ খোলা। কারণটা কি? ভয় পেয়েছে তো। মৃত্যুটা সব থেকে ভয়ঙ্কর। যা কিছুই করেন না কেন, কাউকে ঠকাবেন না, কাউকে কষ্ট দিবেন না, পিতা মাতাকে অশ্রদ্ধা করবেন না, গুরুদেবকে কষ্ট দিবেন না। কখন যে কার কি হয় কেউ বলতে পারবো না। স্বপ্নের মধ্যে দেখছে যমদূত। হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে তার শ্রী গুরুদেব বিছানায় ঘুমাচ্ছে। গুরুদেবের হাত থেকে রক্ত ঝরছে। ঘুম থেকে উঠে গুরুদেবকে জিজ্ঞাসা করছে, হে গুরুদেব, আপনার হাত থেকে রক্ত ঝরছে, এই পৃথিবীতে কার এত শক্তি আছে গুরুদেব তোমাকে আঘাত করতে পারে? কে তোমাকে আঘাত করেছে গুরুদেব, তুমি বলো। শিষ্যকে গুরুদেব বলছে, বাবা, আমি তো তোকে মন্ত্র দিয়েছি, যেদিন থেকে আমি তোকে মন্ত্র দিয়েছি সেদিন থেকে তুই আমার হয়ে গেছিস। আমি তোর সমস্ত কিছু ভার বহন করে নিয়েছি। আমি তোর সব, আমি তোর পিতা, আমি তোর মাতা, আমি তোর বন্ধু, আমি তোর গুরুদেব। আজ তোর শেষ দিন ছিল। তোকে যমদূত এসে তোকে যমদূত দেওয়ার চেষ্টা করেছিল। যমদূত নেওয়ার যখন চেষ্টা করেছিল, তোকে জানিস তুই, আর তুই তখন সেই সময় গুরুদেব গুরুদেব বলে চিৎকার করে কাঁদছিস। এবার মৃত্যুকালে তুই গুরু নাম নিচ্ছিস। আমি যদি তোকে এখন রক্ষা না করি, তাহলে আমার যে গুরু নামে কলঙ্ক রইবে। তাই আমি গিয়ে তোর উপর পড়ে গিয়েছি, আর যমদূত তোকে মারতে গিয়ে আমাকে মেরেছে। এই দেখ আমার হাত থেকে রক্ত ঝরছে। ওই যমের ব্যথাঘাত আমি সহ্য করেছি, আমার হাত থেকে রক্ত ঝরছে। আর তুই মৃত্যু থেকে তুই বেঁচে গেলে আজকের জন্য, কেননা তুই মৃত্যুকালে গুরু নাম স্মরণ করেছিস। আর আমিও ভাবলাম আমার পাশে তুই, আর তোর মৃত্যুকালে তুই আমাকে স্মরণ করছিস, আর আমি তোকে রক্ষা করবো না। শিষ্য কেঁদে কেঁদে বলছে, হে গুরুদেব, আমি তো তোমার জন্য কোনো কিছু করতে পারলাম না। আমি তো তোমার নামে কাঁদতে পারলাম না, তোমার সেবা করতে পারলাম না গুরু। আজ আমার মৃত্যু দিন ছিল, আজ আমার মৃত্যু দিন ছিল, মৃত্যু যুগ ছিল। হে গুরুদেব, আজ তুমি আমার মতো পাপিষ্টের জন্য ওই যমদূতের ব্যথাঘাত তুমি দিয়েছো। হে গুরুদেব, আমি যে বাকি কয়টা দিন এই পৃথিবীতে আছি, হে গুরুদেব, তুমি আমাকে কৃপা করো, আমাকে করুণা করো।